আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদ রানা। শুরু করছি সপ্তম শ্রেণীর বিষয় গণিত পার্ট 1-এ অনুশীলনী 1.1। আমরা অনুশীলনী 1.1 হচ্ছে বর্গ সংখ্যা। আমরা বর্গ সংখ্যা বলতে বুঝি মূল সংখ্যা হচ্ছে সংখ্যা 1, 2, 3। এখন বর্গ সংখ্যা কি? বর্গ সংখ্যা হচ্ছে বর্গ সংখ্যা, অর্থাৎ 1-এর উপরে আমরা যদি স্কোয়ার দিই তাহলে হবে 1, অর্থাৎ 1 2টা গুণ করি। 2-এর উপরে যদি স্কোয়ার দিই অর্থাৎ 2টা 2 গুণ করি তাহলে হবে 4। 3-এর উপরে যদি স্কোয়ার দিই তাহলে হবে 9। 4 হচ্ছে সংখ্যা, 4-এর উপরে যদি স্কোয়ার দিই তাহলে হবে 16। 5 হচ্ছে সংখ্যা, 5-এর উপরে যদি স্কোয়ার দিই তাহলে হবে 25। ঠিক একইভাবে এরকম সংখ্যা যেগুলো আছে 6-এর উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে পাবো 36। এভাবে আমরা যতগুলো সংখ্যা আছে আমাদের সবগুলো সংখ্যার হচ্ছে মূল সংখ্যা, আর ওই সংখ্যাকে যদি আমরা 2টা ধরি অর্থাৎ স্কোয়ার করি, বর্গ করি, তাহলে গুণ করলে যে সংখ্যাটা পাবো ওটা হচ্ছে বর্গমূল সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সংখ্যা এবং বর্গ সংখ্যার পার্থক্যটা বুঝতে পারছো। আমরা এবার উদাহরণ এক করার চেষ্টা করব। এক হচ্ছে 336, 3136। এর বর্গমূল নির্ণয় করো। এর বর্গমূল নির্ণয় করো। আমরা এটাকে গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। অর্থাৎ 3136 যদি করি তাহলে 2 দিয়ে যদি আমরা ভাগ করি গুণনীয়কের সাহায্যে বর্গমূল, তাহলে যাবে 1568। এরপরে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে যাবে 784। এরপরে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে যাবে 392। এরপরে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে যাবে 196। এরপরে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 98। এরপরে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 49। আমরা যদি 49কে 7 দিয়ে ভাগ করি 7 7 49। এখন এখানে আমরা 3136 সমান লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ, অর্থাৎ 1 2 3 4 5 6টা 2 গুণ 2 গুণ 2 গুণ 7 গুণ 7। আমরা এই সংখ্যাগুলোকে জোড়া আকারে নির্ধারিত করব। গুণ 2 গুণ 2, 2 গুণ 2, 7 গুণ 7, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যাকে আমরা জোড়া হিসাবে চিহ্নিত করছি বা জোড়ায় জোড়ায় সাজিয়েছি। এখন অতএব 3136 এর বর্গমূল হবে 3136 সমান আমরা লিখতে পারি প্রত্যেক জোড়া থেকে একটা করে সংখ্যা লিখব। 2 গুণ 2, এখান থেকে একটা, এখান থেকে একটা, গুণ 7। প্রত্যেক জোড়া থেকে একটা করে সংখ্যা লিখব। এখন গুণ করব। 2 গুণ 2 মানে 4, আর 2 8, 7 8 56, অর্থাৎ 3136 এর বর্গ হচ্ছে 56 সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পৃষ্ঠা 5 এর একটা কাজ করার চেষ্টা করব। আমরা এখন 1024 মৌলিক গুণনীয়কের মাধ্যমে বর্গ নির্ণয় করব। তাহলে আমরা 1024কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে হবে 512। 512কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে হবে 256। 256কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে হবে 128। 128কে যদি আবার আমরা 2 দিয়ে ভাগ করি
তাহলে হবে 64। 64কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 32। আবার 32কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 16। 16কে 2 দিয়ে ভাগ করলে হবে 8। 8কে 2 দিয়ে ভাগ করলে হবে 4। 4কে 2 দিয়ে ভাগ করলে হবে 2 2। তাহলে আমরা এখন লিখতে পারি এখানে এখানে 1024 সমান 2 গুণ 2, 1 2 3 4 5 6 7 8 9 10টা। 2 গুণ 2, 2 গুণ 2, 2 গুণ 2, 2 গুণ 2 অর্থাৎ 10টা লিখছি। 1 2 3 4 5 6 7 8 9 10টা। 10টা 2 লিখছি। এখন এগুলোকে জোড়ায় লিখবো। 2 গুণ 2, 2 গুণ 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ প্রত্যেকটাকে আমরা জোড়া আকারে সাজিয়ে লিখছি। তাহলে আমরা লিখতে পারি অতএব অতএব 1024 এর বর্গমূল সমান 1024। আমরা যদি লিখি 1024 সমান প্রত্যেক সংখ্যা থেকে আমরা একটা করে সংখ্যা লিখবো। 2 জোড়া থেকে প্রত্যেক জোড়া থেকে একটা করে সংখ্যা লিখবো। 2 গুণ 2 গুণ এর থেকে 2, এটার থেকে 2 গুণ এটার থেকে 2 গুণ এইটার থেকে 2, এই জোড়ার থেকে 2। তার মানে কত হচ্ছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে আমাদের কত হয়েছে? 32। অর্থাৎ নির্ণয় বর্গমূল হচ্ছে 32। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় বর্গমূল 32। এটা হচ্ছে আমাদের উদাহরণের কাজের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব, এই সম্পর্কে আরো আলোচনা করব। আমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আমি মোহাম্মদ মাসুদ রানা। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।